কোচবিহার ১ নম্বর ব্লক এলাকায় সিপিআইএম দলের দুটো দলীয় দফতরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে কোচবিহার ধলুয়াবাড়ি এবং পানিশালা পাকুড়তলা বাজার এলাকায় আক্রান্ত দলীয় দফতর পরিদর্শনের পাশাপাশি প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, আকিক হাসান, জলিল উদ্দিন আহমেদ, নিহার দাস প্রমুখ। এদিন এই আক্রান্ত দুই সিপিআইএম দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন অনন্ত রায়। সোমবার রাতের অন্ধকারে এই ব্লকের ধলুয়াবাড়ি এলাকায় কোচবিহার ১ নম্বর ব্লক দপ্তর সংলগ্ন এলাকায় অবস্থিত সিপিআইএম দপ্তর এবং পানিশালা গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা বাজার এলাকায় আরেকটি দলীয় দপ্তরে বেপরোয়া ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব জলিল উদ্দিন আহমেদ। তৃণমূলের পায়ের তলার রাজনৈতিক জমি সরে যাচ্ছে, এটা বুঝতে পেরেই এই আক্রমণ বলে এদিন তিনি জানিয়েছেন। ঘটনা হলো গতকাল আমাদের ক্ষেত মজুরের একটা মিটিং ছিল, ব্লক মিটিং। সেই মিটিং মোটামুটি 6:30 থেকে শেষ হয়। হয়ে যাওয়ার পরে নেতৃত্বরা চলে যাওয়ার পরে এখানকার তৃণমূলের কিছু দুষ্কৃতী, যার নেতৃত্বে মজিবুর রহমান এবং মুন্না, তার নেতৃত্বে কিছু ছেলেকে মদ খাইয়ে আমাদের ধলুয়াবাড়ি পার্টি অফিসে রাতের অন্ধকারে দরজা ভেঙে চেয়ার টেবিল সব ভেঙে দেয় এবং পতাকা ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলি লাল পতাকা এলাকায় লাগানো ছিল, সমস্ত পতাকা ফেলে দিয়েছেন। ধলুয়াবাড়ির সঙ্গে সঙ্গে আমাদের পানিশালা পাকুড়তলা পার্টি অফিস, সে পার্টি অফিসেরও দরজা ভেঙে সেখানকার চেয়ার টেবিল এবং পতাকা পুড়িয়ে দেয়। এই অবস্থায় পানিশালায় যে দুষ্কৃতীরা যেভাবে সিপিএম পার্টি উপরে আক্রমণ করতেছে, এটা একটা আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং এরা ভয় পেয়েছে আগামী দিনে সিপিআইএম যে ফ্যাক্টর এবং আগামী দিনে সিপিআইএম যে ক্ষমতায় আসতেছে সেটাকে ভয় পাইয়েই এরা এই আক্রমণ করছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এদিন বলেন, যেহেতু সামনে নির্বাচন তাই মানুষের মধ্যে ভীতি তৈরি করতে ঠান্ডা মাথায় এই আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তিনি বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। যেহেতু কোচবিহার থেকে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, তাতে মানুষের উৎসাহ দেখে ভীত সন্ত্রস্ত তৃণমূল। ইতিমধ্যে বিভিন্ন জেলায় স্পর্শ করেছে এই বাংলা বাঁচাও যাত্রা, কিন্তু কোনো জেলাতেই এই ধরনের ঘটনা ঘটেনি। কোচবিহার জেলায় এই ঘটনা ঘটল। তৃণমূল জেলার মান সম্মান ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছে তারা। এরা জনগণ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে ততই এসব করছে বলে এদিন জানিয়েছেন অনন্ত রায়। গতকালকে আমাদের খেজমজুর সংগঠনে এখানে ব্লক সম্মেলন হবে, তার জন্য অভ্যর্থনা সমিতি এখানে আলোচনায় বসেছে। এবার 5:30 পর্যন্ত এখানে মিটিং করে তারা যার যার এলাকায় চলে গেছে। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি এটা ঠান্ডা মাথায় এখানে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করবার জন্য, যেহেতু সামনে নির্বাচন, তারা আমাদের এই অফিস জানলা আলমারি টেবিল সব নতুন চেয়ার, এটাই তো হচ্ছে ওদের সংস্কৃতি। এখন আপনারা যদি তাদের কাছে প্রশ্ন করেন, বলে এটা আমাদের কাজ, হ্যাঁ, এটা হচ্ছে এটা ভীত হয়ে পড়েছে। যেহেতু আমরা এই যে বাংলা বাঁচাও যাত্রা 29 তারিখ আমাদের কোচবিহার জেলার আমাদের গোলমেলার মাঠ থেকে ব্যাপক জামায়াতের আমাদের জেলার মান সম্মান এটা ধুলায় লুটিয়ে দিয়েছে।
এরা জনগণ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে তত এইসব করছে, ক্রিমিনালদের ব্যবহার করছে। ছাব্বিশে নির্বাচনে ওরা ভীত এবং ওদের প্রতি মানুষের ঘৃণা দেওয়া পাচ্ছে এবং বিজেপি তৃণমূলের বাইনারি এটা মানুষ যখন বুঝতে পারছে, স্বাভাবিকভাবে এইসব কাজ করে তারা মানুষের মধ্যে একটা ভীতি তৈরির চেষ্টা, মানুষ এটাকে মেনে নেবে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল যুব নেতা সুমন সরকার বলেন, এটা মিথ্যে অভিযোগ, এটা সিপিআইএমেরই করছে। প্রতিদিন সন্ধ্যায় এরা পার্টি অফিসে 4-5 জন থাকেন, ওরা নেশাগ্রস্ত ভাবে আড্ডা মারে, পাবলিকের কাছে হাইলাইট হওয়ার জন্য এই সমস্ত করছে। সম্পূর্ণটাই মিথ্যে অভিযোগ, তৃণমূলের কেউ এগুলো করবেও না বা করেওনি। এগুলো সিপিএমরাই করেছে। ওরা পার্টি অফিসে 4-5 জন থাকে, প্রতিদিনই সন্ধ্যাবেলায় নেশাগ্রস্তভাবে ওরা থাকে, আড্ডা মারে। এটা পাবলিকের কাছে ওরা মানে হাইলাইট হওয়ার জন্য ওরা মানে কিছু করতে পারে না। সিপিএম তো এমনিতেই নাই, ওই পার্টি তো এমনিতেই নাই, তার জন্য ওরা এখন একটু মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য এগুলো করছে। আর এটা টোটালটি মিথ্যে অভিযোগ, তৃণমূলের কেউ এগুলো কাজ করবেও না বা করেও নি। Slack off.